জনমানবহীন ৭ তলা ভবন, প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে পরিত্যক্ত পড়ে থাকা এই ভবন নিয়ে আছে অসংখ্য গল্প, গুজব আর ভয়। স্থানীয়দের কাছে ভবনটি পরিচিত ভূতের বাড়ি নামে। এলাকাবাসীর দাবি, গভীর রাতে ভবনটি থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকেই নাকি ছায়া দেখেছেন আর অনুভব করেছেন অলৌকিক উপস্থিতি। ভয় এতটাই যে কখনো কেউ ভবনটিতে ঢোকার সাহসও পান না। দারোয়ান ছিল, ওনার বউকে দেখছি রাত ৮টার দিকে হঠাৎ করে যে বাসের যে রোডটা আছে না, এখানে হাট ফেলে পড়ে গেল। পরে আমরা গেলাম কাছাকাছি, তো বললাম যে কি হলো। পরে বললো যে এই ব্যাপার, ওনার নাকি একটা কি ওনার গায়ে হাত দিচ্ছে, অনেক হাত পাওয়া লম্বা, কোনো অজ্ঞান হয়ে বসে। কিন্তু অবাক করার বিষয় হলো, ৭ তলার ভবনের বেশিরভাগ ফ্লোর বন্ধ পড়ে থাকলেও নিচতলা ও দোতলায় চলছে ফার্নিচার ব্যবসা। অন্যদিকে উপরের ফ্লোরগুলো অন্ধকার, নীরব এবং শূন্য। ৭ তলা ভবন নিয়ে স্থানীয়দের মাঝে গুজবের শেষ নেই। আর এর সত্যতা যাচাই করতে ভিওডি বাংলা ইনভেস্টিগেশন টিম প্রবেশ করে ভবনের ভিতরে। ছাদে উঠতেই দেখা যায় ধুলো জমা সিঁড়ি, ভাঙ্গা দরজা আর বহুদিনের পরিত্যক্ত কক্ষ। ভেতরে গিয়ে অস্বাভাবিক কোনো কিছুর আলামত পাওয়া যায়নি, আছে কেবল নীরবতা আর শূন্যতা। আপনারা যেটা ভাবতেছেন ভূতের বাড়ি, এটা কোনো কিছু নাই। এটা শুধু একটা গুজব। এটা মানুষের নিজের মনের থেকে একটা ভয় সৃষ্টি হয়। কিন্তু আমরা এখানে থাকতেছি, আমরা সব কিছু দেখতেছি, মানে কিচ্ছুই নেই। না, আমরা কখনো কিছু দেখি নাই, কিন্তু আমরা উপরে গেছি, কিছুই দেখি নাই। আমরা শুনি আর কি এটা ভূতের বাড়ি, কিন্তু এরকম কিছু আজও দেখিও নাই বা শুনেও নাই যে এটার ভিতরে ভূত আছে বা কি এরকম। তাহলে কেন এত গুজব? ঘটনার ভেতরে যাওয়ার চেষ্টা করে দেখা যাক। খোঁজ নিতে গিয়ে বেরিয়ে আসলো আসল ঘটনা। বাড়িটির মালিক ও ঠিকাদারের মধ্যে দীর্ঘদিন ধরে চলছিল টাকা লেনদেন এবং মামলার ঝামেলা। সেই আইনি জটিলতার কারণেই ২০০২ সাল থেকে বন্ধ পড়ে আছে ভবনটির বেশিরভাগ অংশ। আবার একটা মামলা চলতেছে, কন্ট্রাক্টরের লোক বলে একটা মামলা হইছে, ঠিক আছে। এর কারণে মামলা রায় পায় নাইকা, এর কারণে পড়ে রয়েছে। রায় না পাইলে তো আর দখলে যাইতে পারতেছে না, বেটা কাজও করতে পারতেছে না। পরিত্যক্ত ভবন, অন্ধকার কক্ষ আর বছরের পর বছর তালাবদ্ধ ফ্লোর, এসবের উপর ভর করে ছড়িয়েছে ভূতের গুজব। বাস্তবের জায়গা দখল করেছে ভয়, আর ভয়কে আরো বড় করেছে মানুষের কল্পনা। শনিরাখড়ার ৭ তলা এই ভূতের বাড়িতে সন্ধ্যা নামলেই শুরু হয় মাদক সেবীদের আড্ডা। নির্বিঘ্নে আড্ডা চালিয়ে যাওয়ার জন্যই ছড়ানো হয় নানা গুজব। মানুষের ভয়ভীতি দূর করতে প্রশাসনকে যথাযথ উদ্যোগ নেওয়ার দাবি স্থানীয়দের। তানজু হাবিবা, ভিওডি বাংলা, ঢাকা।